হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে যুবকেরা, আমার আপনার নবী কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন আপনাকে আমাকে সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানানোর জন্য, আপনাকে আমাকে সৎ অনেস্ট বানানোর জন্য, একটা সুন্দর দিন দেওয়ার জন্য, একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমার আপনার নবী কত মেহনত করেছেন। আপনি যদি একটু কল্পনা করেন অবাক হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার নবীজিকে এত কষ্ট করতে হতো না। দয়ার নবীর সঙ্গে জালিমরা, মক্কার কুরাইশরা তারা সন্ধি করতে চেয়েছিল। আল্লাহর নবীর সঙ্গে তারা সন্ধি করেছিল, বারবার সন্ধি করেছিল, বারবার নবী পাকের সঙ্গে তারা চুক্তি করেছিল। এ ব্যাপারেও তারা চুক্তি করেছিল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুদিন আমরা তোমার ধর্ম মানব, আর কিছুদিন তোমার অনুগামীরা আমাদের ধর্ম মানবে, তাহলে আমাদের দ্বন্দ্ব থাকবে না, আমরা সবাই শান্তিতে থাকব। কিছুদিন তোমার ধর্ম, তোমার লোকজন তুমি আমাদের ধর্ম মানবে, আর কিছুদিন আমরা তোমার ধর্ম মানব, তাহলে কোনো দ্বন্দ্ব থাকবে না। এ একটা অফার। শুধু তাই নয়, আরো অফার দেওয়া হয়েছিল। হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? শুনলি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ এটা একটা, এই দরুদটা নবীর উপর পড়তে হবে। যে বান্দা নবী পাকের নাম শুনে দরুদ শরীফ পড়লো না, নবী বলেন, ভাই আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা আমিন, আমার আল্লাহ কবুল করে নেন। হে তরুণ যুবকেরা, সেই নবী পাকের নাম শুনলে দরুদ শরীফটা পেশ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যে কোনো হালতেই থাকেন না কেন, নবী পাকের নাম শুনলে দরুদ শরীফটা পড়বেন। হে তরুণ যুবকেরা, একমাত্র আপনি টয়লেটে আছেন, হঠাৎ করে আপনার কানেতে নবী পাকের নাম এলো, তখন পড়ার দরকার নাই। বাকি আপনি যে কোনো অবস্থায় যেখানে থাকেন না কেন, নবী পাকের নাম শুনবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়বেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে মক্কার কুরাইশরা বলল, হে আবু তালেব, আল্লাহর নবীর চাচা যান হযরতে আবু তালেবের উদ্দেশ্যে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজাকে একটু বোঝাও, তোমার ভাতিজা যেটা চাইবেন সেটাই আমরা করব। সে যদি মক্কার ধনী হতে চায়, আমরা তাকে ধন দাওলাত দেব, ধন দাওলাত দিয়ে মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ বানিয়ে দেব। সে যদি মক্কার সুন্দরী নারীকে যদি বিবাহ করতে চায়, আমরা মক্কার সবচেয়ে আরবের সুন্দরী নারীটাকে তার সঙ্গে বিবাহ করে দিয়ে দেব। সে কি চাইছে সেটা আমাদের একবার জানা। আল্লাহর নবীকে যখন চাচা আবু তালেব যখন এই অফারটা দিলেন, সেই সময় নবী বলেছিলেন, চাচা যান, আমি তো কারো ক্ষতি করার জন্য আসিনি, আমি কারো ক্ষতি করার কথা বলিও নি, আমি কারোর উপর জোর করে ধর্ম চাপিয়েও দিইনি, আমি জোর করে ধর্ম করতে হবে সেটাও বলিনি। আমি আমার থিওরিটা, আমি আমার বক্তব্যটা আমি তাদের মাঝখানে, আমি সকলের মাঝখানে আমার বক্তব্যটা কেবল পেশ করেছি। আমার যে আমার ভাই, আমার যেটা বক্তব্য, সেই বক্তব্যটা আমি তাদের মাঝখানে আমি ক্লিয়ার করেছি। এতে তারা আমার উপর বিরূপ হয়েছে, আমাকে তারা অফার দিচ্ছে। শুনে রেখে দিন চাচা যান, মক্কার সুন্দরী নারীতে দূরের কথা, টাকা পয়সা সোনা দানা তো দূরের কথা। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সমস্ত কুফারে কুরাইশ
কুরাইশরা তারা যদি আকাশের চাঁদটা এক হাতে আমার দিয়ে দেয়, এক হাতে যদি সূর্য দিয়ে দেয়, তবু আমি আল্লাহর নির্দেশনাকে অমান্য করব না। এক হাতে চাঁদ সূর্য দিয়ে দিলেও আমি আল্লাহর নির্দেশনাকে অমান্য করতে পারবো না, কারণ এটা আমার উপর নির্দেশ এসেছে, এটা আল্লাহ প্রদত্ত নির্দেশ। আমি মন গড়া কথা বলছি না, যেটা ফারিস্তা এসে আমাকে বলে যায় আমি সেটাই বলি। কোরআন মাজিদে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, আমার আপনার নবী কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, কত আঘাত প্রাপ্ত হয়েছে। এই কথা বলতে গিয়ে আল্লাহর নবীর উপর কত অত্যাচার হয়েছে। নবী আমার বলেছিলেন, হে মক্কার মানুষেরা, তোমরা মারামারি বন্ধ করে দাও। তখন মক্কার জমিনে মানুষ মারপিট করত, খুন খারাপি করত, একদিন দুদিন নয়, এক একটা যুদ্ধ করত। তারা 40 বছর 50 বছর ধরে তারা যুদ্ধ করত। নবী বললেন, হে মক্কার মানুষেরা, বিভিন্ন গোত্রের মধ্যে এক দল আর এক দলের সঙ্গে তোমরা যে লড়াইটা করো, হাজার হাজার মানুষকে হত্যা করছো, না না এটা করো না। একজন মানুষকেও হত্যা করা চলবে না। একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। আর একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সুন্দর সুন্দর বাণীগুলো দিতে লাগলেন। মক্কার মানুষের আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। যারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছিল তারা সব আমার নবীর ভক্ত হয়ে গেল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যে নবীর মুখ দিয়ে হাত দিয়ে কাউকে আঘাত করতে নিষেধ করেছেন, ভালো করে বুঝবেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হে মুসলমান, তুমি যদি প্রকৃত মুসলমান হও, তুমি তোমার হাতের দ্বারাই মুখের দ্বারাই কোনো ভাইকে কষ্ট দিতে পারবে না। শুধু তাই নয়, কোরআন মাজিদ খুলে দেখুন, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা যে সমস্ত মানুষেরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, পৃথিবীর অন্য কারো ইবাদত করে, ওই সমস্ত অমুসলিমদের তোমরা গালিও দিও না। মারা তো দূরের কথা, গালিটাও দিতে নিষেধ কোরআনে বলা হয়েছে। আর এই অসীম সরকার বলছে, কি বলছে? বলছে মুসলমানেরা, কোরআনে বলা হয়েছে, হে মুসলমানেরা, তোমরা অমুসলিমদের যেখানে পাইবে সেখানে ঘিরিয়া ধরিবে, ধরিয়া তাদের হত্যা করিবে, ওত পেতে থাকবে, এইসব কথাবার্তা বলছে। 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, মুখস্থ সবাই। কি কথা ঠিক না? হ্যাঁ, 9 নম্বর সূরাটা কি আছে? সূরা তাওবা। কি আছে? সূরা তাওবা 5 নম্বর আয়াত। এই 5 নম্বর আয়াতটা সে বলছে, 4 নম্বরটা বলছে না, 6 নম্বরটা বলছে না। এই 5 নম্বর আয়াতের উত্তর 4 নম্বরে আছে, 6 নম্বরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরেই বলা হয়েছে, যারা চুক্তি ভঙ্গ করেছে মক্কার কুরাইশদের সঙ্গে, ভাই আমার কুফফারদের সঙ্গে মুসলমানদের চুক্তি ছিল, লড়াই করা চলবে না, কারোর উপর আঘাত করা চলবে না, মারপিট করা চলবে না, একে অপরের কোন দলের মানুষকে হত্যা করা যাবে না, এসব বিভিন্ন রকম ভাবে চুক্তি করা ছিল। যারা চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করে যারা তোমাদের হত্যা করেছে, তোমরাও তাদের হত্যা করো। যারা তোমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, তোমরাও তাদেরকে তাড়িয়ে দাও। যুদ্ধের বর্ণনা আছে, যুদ্ধের কথা। আচ্ছা বলুন তো, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে, পাকিস্তান আমাদের ভারতে অ্যাটাক করেছে, আমাদের ভারতের সেনানায়ক, সেনা প্রধান
তিনি কি চুপ করে বসে থাকবেন না তিনি বলবেন তারা যখন অ্যাটাক করেছে তোমরাও করো? ওয়াসিম সরকার, তোমাকে তো আমরা বলেছি, চ্যালেঞ্জ করেছি, তুমি যেখানে বসতে চাও আমরা বসতে রাজি। আসলে তুমি তো ধর্মের রাজনীতি করছো, তুমি তো বসবে না, তুমি একটার পর একটা একই কথা বলে যাচ্ছ। আর তোমার উপরে প্রায় 600 খানা এফআইআর হয়েছে, 600 খানা এফআইআর হয়েছে, কিন্তু এফআইআর এ কোনো কাজ হচ্ছে না। তার কারণ এখন রাজনীতিটা অন্য জায়গায় চলে গেছে, বুঝতে পারছেন? এখন আর এফআইআর কিছু কাজ হচ্ছে না, কি বলবো, বুঝতে পারছেন? পরিবেশ পরিস্থিতিটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, এখন যে যা খুশি বলতে পারে, আবার কাউকে খাপ করে ধরেও নেবে, ধরে নিলে তার অবস্থা খারাপ। ওমর খালিদ 5 বছর ধরে জেল খাটছে, 5 বছর। ওমর খালিদ সার্জিল ইমাম, দিল্লি হিংসাকাণ্ডে তাদের নাম এসেছে, তারা এখনো ভাই আমার জেলের ভিতর আছে। তাদের পক্ষে কথা বলেছে আমেরিকার নিউ ইয়র্কের মেয়র ভাই আমার জোহরান মামদানি, ডাইরেক্ট ভারতে চিঠি পাঠিয়েছে, আপনারা জানেন, বুঝতে পারছেন কত বড় কথা। শুধু তাই নয়, আমেরিকা থেকে 8 জন বিশিষ্ট যারা পদাধিকারী তারাও ভারতে চিঠি পাঠিয়েছে ওমর খালিদ সার্জিল ইমামদের জন্য, বলেছে নিরপেক্ষভাবে তদন্ত হোক, তাড়াতাড়ি ফয়সালা করুন। এভাবে দীর্ঘদিন ধরে কাউকে জেলের ভিতর ঢুকিয়ে রাখা যায় না বিনা বিচারে। ভাই আমার, যারা গুণী মানুষ, ভালো মানুষ, তারা আছে জেলে, যারা অপরাধী ধর্ষকের আসামি তারা ঘুরছে বেলে। দেখুন আজকে সোশ্যাল মিডিয়াটা দেখুন, পাবেন, বাস্তব কথা বলছি বাপ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এর আগেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে কোরআনের 26টা আয়াত নিয়ে, মাত্র কয়েক বছর আগে। 26টা আয়াতের মধ্যে এই আয়াতগুলো ছিল। সুপ্রিম কোর্ট ভালো করেই জানে সব যে কোরআনে কি লেখা আছে, তাই যখনই মামলা হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছিল, হে ওয়াসিম রেজভি, এটা ওয়াসিম সরকার আর ওটা ওয়াসিম রেজভি, মানে এরাই ওদেরকে দিয়ে করিয়েছিল আর কি মামলাটা। তো মামলায় বলেছিল, হে ওয়াসিম রেজভি, তুমি পৃথিবীর 200 কোটি মানুষ ডাইরেক্ট কোরআনকে ভালোবাসে, আরো কয়েকশো কোটি মানুষ ইনডাইরেক্ট কোরআনকে ভালোবাসে, তো এই এতগুলো মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছো, তোমাদের যেগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যানসার কোরআনই আছে। কোরআনে তুমি এখানে যখন ভাবছো যে কাউকে হত্যা করার কথা বলা হয়েছে, তেমন কোরআনে অন্য জায়গায় তার উত্তর দেওয়া হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কই এই আয়াতটা তুমি পড়োনি? কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, এই আয়াতটা তুমি পড়োনি? কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে অমুসলিমদেরকে, যারা আল্লাহ ব্যতীত অন্যের আরাধনা করে, তাদের তোমরা গালিও দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হত্যা তো দূরের কথা, গালি পর্যন্ত দিতে নিষেধ। চেয়ারটা সরিয়ে দেন, গালি পর্যন্ত দিতে নিষেধ। এই আয়াতটা পড়োনি? সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বললেন, শোনো, তুমি যে কোরআনের বিরুদ্ধে মামলা করে মানুষের ভাবাবেগে আঘাত করেছো, তার জন্য 50,000 টাকা জরিমানা করা হলো। এরপরে যদি মামলা করো শাস্তি পাবে। বুঝতে পারছেন? আমরা তো বলেছি আপনার এত যদি অবজেকশন থাকে আপনি আবার মামলা করুন, হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করুন। মামলাও করছেন না, প্রতিদিন বাজে বাজে কথা বলে যাচ্ছেন। 27 জন শয়তান নাকি কোরআন লিখেছে। কি আশ্চর্য কথা বলুন দেখিনি। ছি 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 ছি। বলছেন কোরআন মাজিদ বদরের যুদ্ধের সময় পুরো শেষ। কোথায় লেখা আছে? কি একটা হ্যাট্টি নাকি কার কথা বলছে? ধর বাবু, একটা ঐতিহাসিকের নাম বলছে হ্যাট্টি, আসলে হ্যাট্টি নয়, একে হিট্টি। কিতাবটার নাম হলো, লেখকের নাম হলো একে হিট্টি। বুঝতে পারছেন? তো যাই হোক, সে একটা ঐতিহাসিক, তার কথা, তার আমি ইতিহাস পড়েছি, তার এরকম কোন কথা লেখা নাই যে বদরের যুদ্ধের সময় আসল কোরআনটা পুরো শেষ, লেখা নাই। তাছাড়াও এটা তো অথেন্টিক নয়, পৃথিবীতে এরকম কোন ইতিহাস পাবেন না। 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছে, আর 632 খ্রিস্টাব্দে প্রফেট তখন বেঁচে আছেন, বিদায় হজ হচ্ছে। যে বিদায় হজের ভাই আমার সেই
চিরস্মরণীয় ভাষণ দিয়েছিলেন প্রফেট, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আজ সেই কথাগুলো পৃথিবীর রাষ্ট্রনায়করা আমার নবীর রেফারেন্সে কথা বলে। সেদিনই বিদায় হজের সময় প্রফেট বলেছিলেন আরব আর অনারবের মধ্যে কোনো পার্থক্য নয়। তার মানে কে কোন দেশের মানুষ এতে কারো সম্মান বৃদ্ধি হয় না, সম্মান বৃদ্ধি হয় কে সৎ আর কে অনেস্ট, কে ভালো কে মন্দ, ভালো মন্দের উপর ভাই আমার মহান স্রষ্টার কাছে তার গুরুত্ব বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রফেটের এই কথাগুলো সব মানি। সেদিন এই বিদায় হজের সময় কোরআনের আয়াত নাজিল হয়েছিল 632 খ্রিস্টাব্দে। 624 খ্রিস্টাব্দে যদি কোরআন পুরে শেষ হয়ে গেল, তাহলে 632 খ্রিস্টাব্দে আবার কোরআন অবতীর্ণ হলো কেমন করে? এর দ্বারাই তো প্রমাণ হলো তুমি মিথ্যা বলছো। ভাইরা আমার, আল্লাহ নিজে কোরআনে বলছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ অবতীর্ণ করেছি। হে তরুণ যুবকেরা, দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে স্থান কাল পাত্র বিশেষে বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন মাজিদ এসেছে। অবস্থার পরিপ্রেক্ষিতে একটু একটু করে কোরআন মাজিদ এসেছে। যখন হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যখন ওই সমস্ত কুফারে কুরাইশরা যারা বলল কিছুদিন আমরা তোমার ধর্ম করব আর কিছুদিন তোমরা আমার ধর্ম করবে, সেই সময় এই সূরাটা আয়াত এই সূরার আয়াতগুলো নাজিল হয়েছিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই আয়াত নাজিল হয়েছিল। শেষে বলা হয়েছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এইভাবে দীর্ঘ 23টা বছর ধরে একটু একটু করে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদ রক্ষার দায়িত্বটা, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না? একজন অমুসলিম হিন্দু ভাই, আমি এই কবিতাটা প্রায় বলি, আপনারা জানেন, অনেকে শুনেছেন। বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। তিনি এই ওয়াসিম সরকারদের মতো মানুষদেরকে, ওয়াসিম রেজভিদের মতো মানুষদেরকে বলছে তোমরা যে কোরআনের পেছনে লেগেছো, কোরআন সম্পর্কে তোমাদের কিছু জ্ঞান আছে? ওয়াসিম সরকারের কোয়ালিফিকেশন তো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, দেখলাম 4 পাস। একটা 4 পাস লোক আর কতটুকু বুঝবে যে কোরআন মাজিদকে সামনে রেখে বিশাল বিশাল ইনস্টিটিউট তৈরি হয়েছে, বিশাল বিশাল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, জামে আজহার তৈরি হয়েছে, দারুল উলুম দেওবন্দ তৈরি হয়েছে, ফুরফুরা ফাতিহা তৈরি হয়েছে, ভাইরা আমার নাদওয়াতুল উলামা তৈরি হয়েছে। কোরআন মাজিদকে আপনি যদি ভালো করে দেখেন, আপনি সায়েন্সের দৃষ্টিকোণ দিয়ে যদি দেখেন, দেখবেন এটা একটা বিজ্ঞানের কিতাব। যদি আপনি দর্শনের দৃষ্টিকোণ দিয়ে দেখেন, দেখবেন এটা একটা ফিলোসফি, একটা দর্শনের কিতাব। হিস্টোরিয়ান যদি আপনি হয়, ঐতিহাসিক একজন ইতিহাসের গ্রন্থ দেখবেন। যদি আপনি সাহিত্যের কোনো ব্যক্তি হন, আপনি দেখবেন এর মধ্যে সাহিত্যে খুঁজে পাবেন। আপনি যদি কবি হন, আপনি দেখবেন কবিতা পাবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। কবিতা ছন্দ আছে না নাই? এরকম হাজারো আপনি দৃষ্টিকোণ দিয়ে দেখলে পাবেন। ভাইরা আমার, ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু উত্তিলাত ওয়া ইজাল উহুদ
حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت কবিতার ছন্দ আছে না নাই? পাবেন আপনি। একজন যদি অলংকারিক গ্রামাটিক্যাল জ্ঞান যার আছে, হে তরুণ যুবকেরা, সে তার দৃষ্টিকোণ দিয়ে যদি দেখেন কোরআন মাজিদটা দেখতে পাবেন অলংকারে পরিপূর্ণ, ছন্দে পরিপূর্ণ, অলংকারের ভিতরে পরিপূর্ণ। হে তরুণ যুবকেরা, বিভিন্ন একজন গণিতিক মানে গণিত শাস্ত্রে বিজ্ঞ, তিনি তার দৃষ্টিকোণ দিয়ে দেখলে দেখবেন কোরআন মাজিদের মধ্যে এত সুন্দর হিসাব নিকাশের কথা আছে, তিনি পড়ে অবাক হয়ে যাবেন, বলবেন হায় রে, গণিতের সূত্রগুলো সব এখানে লিপিবদ্ধ আছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এরই জন্য কোরআন মাজিদ পৃথিবীর শুধু মুসলমানেরা নয়, অমুসলিমেরাও ভালোবাসে। কোরআন মাজিদ শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, এটা সারা পৃথিবীর জন্য এসেছে। আর নবী শুধু মুসলমানদের নবী নয়, বিশ্ব নবী, সারা কুল কায়নাতের জন্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কে মানলো কে মানলো না সেটা বড় কথা নয়। হাজারো মানুষ, কোটি কোটি মানুষ যারা মুসলিম নয় অথচ নবীকে ভালোবাসে, কোরআন ভালোবাসে। আমি একজন মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসাবে আমি কিন্তু অন্য ধর্মকে ভালোবাসি, সম্মান করি। আমি গীতাকে ভালোবাসি, আই লাভ গীতা, আই লাভ ত্রিপিটক, আমি ত্রিপিটককে ভালোবাসি, জিন্দাবেদকে ভালোবাসি, বাইবেলকে ভালোবাসি। হে তরুণ যুবকেরা, আমি স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি, রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোবাসি, পুরুষোত্তম শ্রীরামকে ভালোবাসি, আমি ভাই আমার রাজা রামমোহন রায়কে ভালোবাসি, মাদার টেরেসাকে ভালোবাসি, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভালোবাসি। তার মানে এই নয় আমার ধর্মটা ধ্বংস হয়ে গেল, আমি ইসলাম থেকে বাদ চলে গেলাম, এমন কিছু ব্যাপার নয়। এটা কেবলমাত্র যারা সংকীর্ণ মানসিকতার মানুষ, যারা আত্মকেন্দ্রিক, যারা নিজেদেরকে সংকোচন করেছে, তারা এই সব চিন্তা ভাবনা নেবে। কথা ঠিক না ভুল বলে? তেমন একজন বাংলাদেশের অমুসলিম হিন্দু ভাই, যার সঠিক ধারণা আছে, যিনি একজন প্রকৃত সনাতনী, রামকৃষ্ণের আদর্শে বিশ্বাসী, স্বামী বিবেকানন্দজির আদর্শে বিশ্বাসী। হে তরুণ যুবকেরা, তার নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। আমি এই কবিতাটা বারবার আপনাদের মাঝখানে বলেছি, আজও বলে যাচ্ছি। এই ওয়াসিম সরকারদের মতো মানুষদেরকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা কোরআনের বিরুদ্ধে শত্রুতা করো, তোমাদের কোরআনের প্রতি কতটা জ্ঞান তোমাদের আছে তোমরা জানো না। কোরআনের সীমা পরিসীমা, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার কথা নয়, এটা একজন অমুসলিম হিন্দু ভাইয়ের কথা। বুঝতে পারছেন? বড় বড় অথার পণ্ডিতেরা আমার নবীর সম্পর্কে কথা বলেছে। ঐতিহাসিক হিস্টোরিয়ান স্মিথ বলেছেন, বাই এ ফরচুন অ্যাবসলিউটলি ইউনিক ইন হিস্ট্রি, ইতিহাসের বিরল চরিত্র হলো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ, সারা পৃথিবীর মানুষ চেনে।
সেই বিশ্বকোষের রাইটার বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত প্রফেটদের থেকে, সমস্ত মনীষীদের থেকে, সমস্ত নবীদের থেকে। জোরে বলুন সুবহান। জোরে হবে না? সেই নবীর সম্পর্কে কত মাইকেল হার্ট, মাইকেল এইচ হার্ট, আপনি গুগল সার্চ করুন পেয়ে যাবেন মাইকেল হার্টের নাম। পৃথিবী বিখ্যাত রাইটার, তিনি একটা গ্রন্থ লিখলেন, গ্রন্থটার নাম হলো দা 100। 100 জন পৃথিবীর সেরা সেরা মনীষীদের নামের তালিকা তৈরি করলেন, তাদের শর্ট বায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট, তাদের শর্ট লাইফ হিস্ট্রি তিনি তুলে ধরলেন তার গ্রন্থে। তিনি চিন্তা করলেন আমি 1 নম্বরে কার নাম দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তিনি চিন্তা করলেন আমি 1 নম্বরে কার নাম দিয়ে শুরু করব, কারণ সবাই তো পৃথিবীর বা আমার বিখ্যাত বিখ্যাত মনীষী। আমি 100 জন মনীষীর নামের লিস্ট, নামের তালিকা তৈরি করেছি। 1 নম্বরে কার নামটা আমি দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় মাইকেল হার্ট চিন্তা করলেন আমি একজন মানুষের নামের তালিকা একজন মানুষকে দিয়ে শুরু করি, যিনি 1450 বছর আগে পৃথিবীর বুকে এসেছেন, কিন্তু তার বাণীটা আজও পৃথিবীর মানুষের কাছে গ্রহণীয়, আরো আজও পৃথিবীর মানুষের কাছে গ্রান্টেড। আজও পৃথিবীর মানুষ সেগুলো স্মরণ করে, আজও পৃথিবীর মানুষের কাছে বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত। 1450 বছর আগে যিনি এসেছেন তার একটা কথাও আজকে অবৈজ্ঞানিক, অবাস্তবিক বলে কেউ প্রমাণ করতে পারে না। এমন মানুষকে আমি পেয়েছি, সেই মানুষটার নাম দিয়ে প্রথম শুরু করি মাইকেল হার্ট। 100 জন সেরা সেরা মনীষীর নাম লিপিবদ্ধ করেছিলেন দা 100-এ। তার মধ্যে 1 নম্বরে নামটা আছে আপনার আমার নবীর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? সেই নবী আপনাকে আমাকে সৎ অনেস্ট মানুষ বানানোর জন্য কত কষ্ট করেছেন। হে তরুণ যুবকেরা, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তারা যখন অন্যায়ের উপর অন্যায়কে সাপোর্ট করছে, ন্যায়কে ধূলিসাৎ করে দিতে চায়, সৎ অনেস্ট, নম্রতা, ভদ্রতা, ন্যায়পরায়ণতা এগুলোকে যখন তারা ধ্বংস করতে চায়, তখন আল্লাহর নবীকে রুখে দাঁড়াতে হয়েছে। নবীর সাহাবায়ে কেরামেরা তখন প্রতিরোধ করেছেন। প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছে। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর নবীর প্রতি অকুণ্ঠ ভালোবাসা তাদের হৃদয়কে শক্তিশালী করেছেন। মুখেতে আল্লাহু আকবারের ধ্বনি, হাতে নিয়েছেন তলোয়ার। এইভাবে তারা লড়াই করেছেন। আল্লাহর ইচ্ছায় তারা অল্প হলেও আল্লাহ তাদের বিজয়টা দান করিয়েছে। কিন্তু ইসলামে কোন যুদ্ধ আগে বেড়ে যুদ্ধ নয়, আগে বেড়ে কোনো যুদ্ধ নাই। প্রত্যেকটা যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ। জোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। 1450 বছর আগে আল্লাহর নবী কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, কত জালেমদের দ্বারাই তিনি জুলুমের শিকার হয়েছেন, কত সাহাবায়ে কেরামকে, নিরীহ মানুষকে তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছেন, কত নিরীহ মানুষকে মেরে ফেলেছে বাবা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী প্রতিরোধ করেছেন। এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এইভাবে দ্বীন ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী ন্যায় বিচার দিয়েছেন, মানুষের অধিকারের কথা তুলে ধরেছেন, মানুষের ন্যায় পরায়ণতার কথা তুলে ধরেছেন। আল্লাহর নবীর শক্তি সাহস আল্লাহর নবীর ভায়ামার মানুষের কাছে প্রকাশ ঘটিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজও দেখবেন যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতার অপব্যবহার করছে।
আজও দেখবেন আপনি মাতসানায় বাইরে আমার বড় শক্তি ছোট শক্তিকে তারা গ্রাস করে নিচ্ছে। বড় বড় পাওয়ারফুল বাবা যারা শক্তিশালী তারা ছোট ছোট পাওয়ারফুল ছোট ছোট ভাই আমার ছোট ছোট মানুষগুলোকে তারা আত্মসাৎ করে ফেলছে, ধ্বংস করে দিচ্ছে। এর নমুনা ইতিহাসের শুরু থেকেই আছে। ভেনেজুয়েলা বলে একটা দেশ আছে, আফ্রিকার একটা দেশ ভাইরা আমার, ভেনেজুয়েলা বলে একটা দেশ। আপনারা দেখেছেন গত দুদিন আগে হে তরুণ যুবকেরা, আমেরিকা এই দেশটায় আক্রমণ করেছে। আমেরিকা এই দেশটায় আক্রমণ করে ভেনেজুয়েলাকে পতন ঘটিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরাইকে তারা বায়ামার এবং তার স্ত্রীকে বায়ামার গ্রেফতার করেছে। হে যুবকেরা, একজন স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রনায়ককে অন্যায়ভাবে নিজের ক্ষমতা থাকার কারণে তাদেরকে এভাবে বায়ামার অ্যাটাক করা, এভাবে একটা দেশকে ধ্বংস করা, এভাবে একটা দেশের প্রেসিডেন্টকে বন্দী করা, এটা গণতন্ত্রের বাইরে, এটা সংবিধান বহির্ভূত কাজ। কিন্তু পৃথিবীর সবাই এখন চুপ করে আছে। আমেরিকা করেছে, তাই পৃথিবীর দাদা করেছে না, দাদার ক্ষমতা আছে, দাদা করেছে। বুঝতে পারছেন? এইটা চলতে শুরু করেছে। একদিকে আমরা দেখেছি ভাইরা আমার, ওই মধ্যপ্রাচ্যের জালেমেরা একটা ছোট্ট মুসলিম দেশ, তাদের ৭০,০০০ মানুষকে তারা শহীদ করে দিয়েছে। আপনারা জানেন, যার ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার। রাশিয়া ইউক্রেনের কথা আপনারা জানেন। আজকে ভেনেজুয়েলা, তাকে ধ্বংস করতে চলেছে আমেরিকা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, গণতন্ত্রের বাইরে, সংবিধানের বাইরে, এটা কখনো সংবিধান স্বীকৃত নয়। জাতিসংঘ আজকে চুপ করে আছে, রাষ্ট্রপুঞ্জ চুপ করে আছে, পৃথিবীর বড় বড় দেশগুলো চুপ করে আছে। কিন্তু একটা দেশের সঙ্গে আর একটা দেশের যখন গোলামি করছে না, ভেনেজুয়েলা চোখে চোখ রেখে কথা বলতো মাদুরাই ভাই আমার, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, একটা ছোট্ট দেশ, স্বাধীন দেশ, স্বয়ং সম্পূর্ণ দেশ, সে যখন চোখে চোখ রেখে আমেরিকার সঙ্গে কথা বলতো, আমেরিকার বরদাস্ত করলো না। বুঝতে পারছেন? আল্লাহর নবী এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার চলবে না। সকলের সমতা দিতে হবে, সবাই সমান। সাম্যবাদ ১৪৫০ বছর আগে আমার নবী কায়েম করেছেন। কি ব্যবহার দেখিয়েছেন! কি মেরেছে আব্দুল মুত্তালিব খুশি হয়ে, মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রাবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت
ওয়ালাকিন্নাল্লাহা হারামা। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ওয়া নবী হুরায়রা قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية الآتش إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার বাপজিরা বসে আছেন, তরুণ যুবকেরা আছেন, বাচ্চারাও আছে, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপেরা আছেন, যুবকেরা আছেন, জওয়ানেরা আছেন, ভাইরা আছেন, বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন, মাইক ম্যান থেকে শুরু করে জেনারেটর লাইট যারা পরিচালনা করছেন, তৎসহ যারা রান্নার দায়িত্বে আছেন, সর্বোপরি মিডিয়া পারসনস যারা আছে, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আরো জানাই যারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। খুব সংক্ষেপে কিছু আলোচনা। এই ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা যে এতগুলো মানুষ বসে আছেন, এসেছেন, এটাই হচ্ছে বড় কথা। হয়তো মানুষ একটু কম আছেন, কিন্তু প্রচন্ড ঠান্ডা। রাস্তায় গাড়ি চালানোর সময় দেখছি তো মানে কুয়াশায় দেখা যাচ্ছে না। তারপরেও আপনারা সেই ঠান্ডাকে উপেক্ষা করে এই যে ঠান্ডায় এসে এই ত্রিপলের উপর মাটির উপর বসে আছেন, এটা বড় কথা। এটা অত্যন্ত বড় একটা ব্যাপার যে আপনারা কত কষ্ট করে এসে বসে আছেন। কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মোহেবুল্লাহ হুসাইনের জন্য নয়। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমার আল্লাহকে রাজি করানোর জন্য, সন্তুষ্ট করার জন্য, আমার নবী পাকের প্রকৃত উম্মত হওয়ার জন্য, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে আমরা কিছু ভালো কাজ করে আল্লাহ যেন আমাদের পাথেও দান করেন, কাল কিয়ামতে আমাদের যেন নাজাতের জারিয়া হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই ঠান্ডার রাত্রির বসে থাকাটা, এই মেহনতটা, এই কষ্টটা যেন কাল কিয়ামতের দিনে আমাদের নাজাতের জারিয়া হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, খুব সংক্ষেপে আলোচনা। আমি এর আগেও বলেছি, আজও বলে যাচ্ছি, এই জান্নাতের বাগানে যদি 1 ঘন্টা বসে ওয়াজ শুনেন, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এর আগেও বলেছি, আজও বলে যাচ্ছি। এটা আমার নানা দাদুর কথা নয়, এটা আমার বাপ 14 পুরুষের কথা নয়, এই কথাটা স্বয়ং দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের কথা। আল্লাহর নবী বলছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট। তুমি যদি 1 ঘন্টা যদি দিনের তালিম নাও, আল্লাহর নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল যত ভালো কাজ করেছো, যত ভালো ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, নফল কাজ, এই সারা জীবন ভালো ভালো নফল ইবাদত, নফল কাজের থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। ভাইরা আমার, হতে পারে 1 ঘন্টার আলোচনায় আমার আপনার জীবনে বদলে যেতে পারে, আমার আপনার জীবনটা পাল্টে যেতে পারে এই 1 ঘন্টার আলোচনায়।
আদম সন্তান মাত্রই গুনাহগার, কিন্তু গুনাহগারদের ভিতর ওরা উত্তম যারা নিজেদের গুনার কথা খেয়াল করে, চিন্তা করে, ভাবে, একটু আল্লাহর কাছে তওবা তিল্লা করে, একটু আল্লাহকে বলে আল্লাহ ভুল করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও, একটু আল্লাহর কাছে অনুশোচনা করে। এরা হচ্ছে গুনাহগারদের মধ্যে উত্তম। আদম সন্তান মাত্রই গুনাহগার।